বিরতির পর স্বাগত। আজ রাজ্যের মুখ্যমন্ত্রী বিশ্ব রেড ক্রস দিবস অনুষ্ঠানে অংশগ্রহণ করেন। প্রদীপ জ্বালিয়ে অনুষ্ঠানের সূচনা হয় ভারতীয় রেড ক্রস সোসাইটি ত্রিপুরা রাজ্য শাখা রেড ক্রস ভবন আখাউড়া রোডে। এই অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে, যেখানে প্রধান অতিথি হিসেবে আমন্ত্রণ জানানো হয়েছিল রাজ্যের মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহাকে, এবং তিনিও এই অনুষ্ঠানে আসেন এবং মুখ্যমন্ত্রীর হাত ধরে কিন্তু এই অনুষ্ঠানের সূচনা হয়। আগরতলা ইন্ডিয়ান রেড ক্রস সোসাইটি ত্রিপুরা শাখার কার্যালয়ে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়। অন্যদিকে উপস্থিত ছিলেন পুর নিগমের কমিশনার তথা জেলা শাসক ডক্টর বিশাল কুমার সহ অন্যান্যরা। কি বলছেন মুখ্যমন্ত্রী সহ অন্যান্যরা এই অনুষ্ঠান থেকে শোনাচ্ছি। যারা যুক্ত আছেন তাদেরকে স্মরণ রাখার জন্য আজকের এই দিনটি পালন। আমরা সবাই জানি যে আজকের যে থিম কিপিং হিউম্যানিটি অ্যালাইভ, অর্থাৎ মানবতাকে বাঁচিয়ে রাখা। নিড অফ দ্য আওয়ার, যেভাবে চারিদিকে মানবতা অবক্ষয় হচ্ছে, আজকে কিন্তু রেড ক্রস সোসাইটির যে আজকে যে দিবস, এখানে বিশ্ব রেড ক্রস দিবস উদযাপন হচ্ছে, তার মাধ্যমে শুধু বিশ্ব রেড ক্রস দিবস উপলক্ষে না, এমনিতেও সব মানুষের কিন্তু মানবতাকে বাঁচিয়ে রাখার যে উপলক্ষটা আবার আমাদের মাঝে স্মরণ রাখার একটা বিশেষ আয়োজন আমি মনে করি। আমাদের এই আন্তর্জাতিক এই সংগঠনটি বিশ্বজুড়েই আমরা এটা আজকে যেটা আমাদের এখানে জেনারেল সেক্রেটারি বলেছেন যে সারা বিশ্বে প্রায় 190টি দেশের উপরে আজকে এই দিনটি পালন করছে, এবং 1863 সালে এই সংগঠনটি গড়ে উঠেছিল। এবং আমরা সবাই জানি যে হেনরি ডুরান্ট, উনি ইতালিতে যখন সলফেরি যুদ্ধ শুরু হয়, সেখানে হাজার হাজার যারা সৈনিকরা যখন আহত হয়, তাদেরকে সাহায্য করতে গিয়ে উনি যখন বুঝলেন যে না, এই ধরনের একটা সংগঠনের প্রয়োজন, তখনই কিন্তু এই সংগঠনের যে প্রয়োজনীয়তা অনুসারে সেটা স্থাপন হয়। এবং আজকে সেই ওনার জন্মদিনকে সামনে রেখে 8ই মে রেড ক্রস সোসাইটি ত্রিপুরা রাজ্য শাখার উদ্যোগে বিশ্ব রেড ক্রস দিবস পালন করছে। আমি কালকেও গতকাল এখানে রাজ্যব্যাপী যে একটা সহজ নামে বাচ্চাদের, ছোট ছোট ছেলে মেয়েদের ইন্ডিয়ান রেড ক্রস সোসাইটির উদ্যোগে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে, যেখানে স্বেচ্ছায় রক্তদান শিবিরের আয়োজন। মুখ্যমন্ত্রীর হাত ধরে জেলাভিত্তিক ভার্চুয়ালি রক্তদান শিবিরের এই আয়োজনকে কেন্দ্র করে দেখা যায় প্রত্যেকেই, এই সোসাইটির প্রত্যেকেই উপস্থিত ছিলেন, এবং আগামী দিনেও যেন এই রক্তদান শিবিরের আয়োজন করা হয় সেই কথাই বললেন মুখ্যমন্ত্রী। নিয়ে নিচে ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতি, সঙ্গে থাকুন।